মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মানব জনম রইল পতিত। কিশোরী গান গাইতে গাইতে প্রবেশ করলো বৈঠকখানায়। ঠাকুরমশাই বললেন, বাহ কিশোরী, চমৎকার গান, আর দারুণ তোমার গলা। এমন গান গাইলে মা স্বয়ং আবির্ভূত হবেন। তা ঠাকুরমশাই, আজকে একটা গল্প হবে নাকি? নিশ্চয়ই হবে। সেবার গিয়েছিলাম শান্তিপুরে, একটা দূরবর্তী গ্রামে, যেখানে সূর্যের আলো যেন ঠিক মতো পৌঁছয় না। এক সময় জমিদারির জাঁকজমকে ভরা ছিল জায়গাটা। এখন কেবল ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা ইট আর বট অশ্বত্থের শিকড়ে জড়ানো ধ্বংসাবশেষ। নহবতখানার ধারে হাঁটলে আজও যেন ভেসে আসে সানাইয়ের করুণ সুর। চারিদিকে নিস্তব্ধতা, ফাঁকা মাঠ আর ঘন বাঁশঝাড়ে দিনের বেলাতেও অন্ধকার পুরো গ্রামটা, যেন এক চাপা দীর্ঘশ্বাসে বেঁচে আছে। তারপরে কি হলো ঠাকুরমশাই? আপনি কি কোনো কারণে সেখানে গিয়েছিলেন? হ্যাঁ কিশোরী, এক অদ্ভুত ডাকের টানে ওই গ্রামটার ভিতরে পা রাখতেই বুঝলাম এখানে শুধু জীর্ণতা নেই, এক গভীর রহস্যের প্রথা দীর্ঘদিন ধরে শিকড় গেড়ে আছে। অভিশাপ হয়তো নয়, তবে এক কঠোর প্রথা। গ্রামের ঠিক মাঝখানে একটা বিরাট বটগাছের নিচে ছিল এক স্থানীয় দেবীর থান। তাকে বলে ভীষণ রূপা দেবী। নাম শুনে অদ্ভুত লাগলেও তন্ত্রে এই দেবীর উল্লেখ তেমন ভাবে পাইনি। বুঝেছিলাম ইনি হলেন অলৌকিক দেবী। এই দেবীর থানে বছরে একবার অমাবস্যার রাতে গ্রামের সকলে জড়ো হয়, আর সেই অমাবস্যায় তাদের একটা ভয়ঙ্কর নিয়ম পালন করতে হয়। প্রতি বছর অমাবস্যার দিনে 18 বছর বয়সী একটি কুমারী মেয়েকে তার মাথার সব চুল দেবীর থানে উৎসর্গ করতে হয়। এ গ্রামের অলিখিত প্রথা। ওই চুলি নাকি গ্রামকে দেবী মায়ের ক্রোধ থেকে রক্ষা করে। এ তো সাংঘাতিক। 18 বছরের মেয়ে, তার মাথার চুল, মানে কেন? কারণটা কেউ স্পষ্ট করে বলতে পারে না, শুধু বলে প্রথা ভাঙলে সর্বনাশ হবে, গ্রামে মহামারী লাগবে। আর এই চুল কাটার কাজটা করে গ্রামের একজন নাপিত, খুব নিষ্ঠাবান সে। তার নাম হলো ভজহরি নাপিত। নাপিত? হ্যাঁ কিশোরী, নাপিত। সে শুধু চুল কাটে না, তার খুরকেও সে এক বিশেষ মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করে। এই শুদ্ধিকরণ না হলে নাকি দেবী পূজা অসম্পূর্ণ থেকে যায়। আমি যখন সেখানে পৌঁছলাম তখন সেই বিশেষ অমাবস্যা আসতে আর মাত্র 3 দিন বাকি। গ্রামের সবার চোখ মুখে চাপা উদ্বেগ, কারণ সেবার যার পালা পড়েছে সে গ্রামেরই সবচেয়ে সতেজ আর সুন্দরী মেয়ে। তার নাম অপর্ণা। কি হতো তার? মানে সে কি রাজি ছিল এই প্রথায়? কি আর হবে, প্রথা তো প্রথা, রাজি না হয়েও উপায় নেই। আমি অপর্ণার বাড়িতে গেলাম। তার মায়ের চোখে জল, কিন্তু মুখে একটাও কথা নেই। এই প্রথা যেন তাদের জীবনের নিয়তি। আমি যখন ওদের বাড়ি থেকে ফিরছি দেখলাম ভজহরি নাপিত একটা ছোট্ট টিনের কৌটো হাতে হন হন করে হেঁটে যাচ্ছে। তার চোখ মুখে অদ্ভুত এক ঔদ্ধত্য, যেন সে শুধু নাপিত নয়, একজন পূজারী। আপনি কি ভজহরির সাথে কথা বলেছিলেন নাকি? নিশ্চয়ই। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম,
এই যে ভজহরি, শুনলাম তুমিই নাকি মেয়েদের চুল কাটার কাজে নিযুক্ত? আগে হ্যাঁ, আমি করি। বংশ পরম্পরায় এই কাজ আমাদেরই। আপনি কে মশাই? বাইরের লোক দেখছি। আমি এইখানে কয়েকদিন হলো এসেছি। তা খুর শুদ্ধ করার ওই জলটা কিসের, আর এই প্রথার আসল কারণটাই বা কি? ওসব অতীব গুপ্ত পদ্ধতি ঠাকুরমশাই। আমার খুর ও মন্ত্রপুত জল ছাড়া শুদ্ধ বিনা কারুর চুল ছোবে না। এ জল আনা হয় ওই থানের পিছনের কুয়ো থেকে। আর কারণ? কারণ হলো দেবী মায়ের আদেশ, বেশি কথা বললে মা রাগ করেন। আপনি গ্রামের ভালো শান্ত চুপ থাকুন। বুঝলাম এই নাপিত শুধু চুল কাটে না, এই প্রথাটাকে যেন সে আঁকড়ে ধরে রেখেছে। মনে হলো এই প্রথার পিছনে কোনো গভীর স্বার্থ বা রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের পর্দা সরাতে গেলে ওই অমাবস্যার রাত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সে রাত কেমন ছিল ঠাকুরমশাই? সে রাত ছিল ঘোর অমাবস্যার রাত। শান্তিপুরের সমস্ত গ্রাম সেদিন যেন থানের দিকে ভেঙে পড়েছিল। আবাল বৃদ্ধ বনিতা সবাই। দেবীর বিগ্রহ ছিল ভীষণ দর্শন, জিভ বেঁকিয়ে থাকা চোখে এক আদিম হিংস্রতা। ওরা বিশ্বাস করত যদি এই প্রথা ঠিকভাবে পালন হয় তবে পরের বছর গ্রাম রোগমুক্ত থাকবে, ফসল ভালো হবে। দেবীর আরতির সময়ই এই চুল কাটার বিধান, কারণ আরতির শিখা দেবীর ক্রোধকে নাকি ক্ষণিকের জন্য শান্ত করে। তাহলে সেই সময় অর্পণাকে নিয়ে আসা হলো কেন? হ্যাঁ, রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। ঢাকের বাদ্যি আর উলুধ্বনির মধ্যে অপর্ণাকে নিয়ে আসা হলো। মেয়েটি একেবারে সাদা একটা কাপড় পরেছে, তার ঘন কালো চুল পিঠ ছাপিয়ে কোমরের নিচ পর্যন্ত নেমে গেছে। এই চুল তার গর্ব, তার সৌন্দর্য। অপর্ণার মুখে হাসি নেই, সে যেন কেমন আচ্ছন্ন, নির্বিকার। মেয়েটা কিচ্ছু খেলো না? এটাই তো আশ্চর্যের, কিশোরী। এই প্রথা অনুযায়ী অষ্টাদশী মেয়েটিকে পূজার আগের দিন থেকে উপবাসী থাকতে হয়। অপর্ণাও উপবাসী ছিল, অথচ সেবার কি হলো জানো? অপর্ণার উপবাসী থাকা নিয়ে একটা বড়সড় গন্ডগোল শুরু হলো। উপবাসী ছিল মানে? এটাই তো নিয়ম। নিয়ম তো বটে, কিন্তু ভজহরি নাপিত হঠাৎ ভিড়ের মধ্যে চেঁচিয়ে উঠল, এ কি করে হলো? কে বললো অপর্ণাকে উপবাসী থাকতে? কেন ভজহরি? যুগ যুগ ধরে তো মেয়েরাই উপবাসী থাকে। উপবাসী শরীর শুদ্ধ হয়, তারপরে তো চুলদান। চুপ করো সব। ও নিয়ম নয়, ও নিয়ম নয়। এই দেবীর থানের আসল প্রথা হলো মেয়েকে উপবাসী রাখা যাবে না, তাকে পেট ভরে ভোজ খেতে হবে, বিশেষত আমিষ পদ। তবেই তার শরীর আর মন দেবীর ভোগের জন্য শুদ্ধ হয়। উপবাস মানে দেবীর প্রতি চরম অপমান। কে এই ভুল নিয়ম ঢুকিয়েছে? ভজহরি, ক্ষমা করো। এই নিয়ম তো আমরা বহু বছর ধরে শুনে আসছি। গত বছরও তো মাধবী উপবাসী ছিল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কেউ এই নিয়ম বদল করে মায়ের সঙ্গে বেইমানি করেছে। এই উপবাসী থাকার ফল ভালো হবে না। মায়ের আরতি শুরু হওয়ার আগে আমি এই ভুল মানতে পারবো না। তাহলে কি চুল কাটা মানে বন্ধ হয়ে গেল? ভিড়ের মধ্যে চরম উত্তেজনা, সবাই ভয়ে দেবীর দিকে তাকিয়ে। তখনও আরতির ঘণ্টা বাজেনি। অপর্ণা শান্তভাবে দাঁড়িয়েছিল। আমার মনে হলো ভজহরি নাপিত এই সুযোগে কিছু একটা আড়াল করতে চাইছে। আমি আর স্থির থাকতে পারলাম না। এই যে ভজহরি, থামো তুমি। যদি সত্যি উপবাসী থাকাটা ভুল প্রথা হয় তবে তুমি সেটা আগে বলনি কেন? এই প্রথার আসল সত্যটা কি সেটা সবাই জানতে চায়। এই প্রথার আড়ালে কি লুকিয়ে আছে? কে আপনি? বাইরে থেকে এসে মায়ের কাছে বাধা দিচ্ছেন? সরে যান। আপনি আমাদের সর্বনাশ করবেন।
আমি সর্বনাশ করতে আসিনি ভজহরি, আমি সত্য জানতে এসেছি। বলো, কেন এই কুমারী মেয়ের চুল প্রয়োজন, আর উপবাস নিয়ে হঠাৎ তোমার আপত্তি বা কেন? ভজহরি তখন কি যে দেখলো কে জানে। দেবীর বিগ্রহের দিকে তাকিয়ে সে হঠাৎ আর্তনাদ করে উঠল। তার হাত থেকে মন্ত্রপুত জলের ঘটিটা পড়ে গেল থানের মাটিতে, আর তার সঙ্গে সঙ্গে ঘটল এক অদ্ভুত কাণ্ড। ওহ, কি কাণ্ড ঠাকুরমশাই! হ্যাঁ, কি হলো? ঘটিটা পড়ার শব্দেই যেন ভজহরির শরীরের ভিতরের বাঁধনটা ছিঁড়ে গেল। সে তখনও দেবীর বিগ্রহের দিকে তাকিয়ে আছে, তার মুখ ফ্যাকাশে। সে যেন বুঝতে পারল তার সব ছলনা ফাঁস হতে চলেছে। আর সেই মুহূর্তেই, আরতি শুরু না হতেই, ভজহরি যেন এক ঘোরের মধ্যে অপর্ণার দিকে এগিয়ে এলো। উপবাস? উপবাস? তুই উপবাসী কেন? হ্যাঁ, তোর রক্ত, তোর রক্ত। সে কি রক্ত? চুল কাটতে গিয়ে রক্ত? হ্যাঁ কিশোরী, পাগলের মতো ভজহরি তার কোমর থেকে সেই খুরটা বের করলো, যেই খুর মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করার কথা ছিল। অপর্ণার মা চিৎকার করে উঠলেন, ভিড়টা শিউরে উঠল। কেউ কিছু বোঝার আগেই ভজহরি খুরটা অপর্ণার চুলের গোড়ায় ছোঁয়ালো, কিন্তু খুরটা এতটাই তীক্ষ্ণ ছিল আর তার হাত তখন এমন কাঁপছিল যে চুলের সাথে অপর্ণার গলায় একটা সামান্য আঁচড় লেগে গেল। এক ফোঁটা গাঢ় রক্ত টুপ করে ঝরে পড়ল দেবীর কালো পাথরের বেদিতে। ও বাবা! আর রক্তবিন্দুটা পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন এক বিকট শীতলতা নেমে এলো। দেবীর পাথরের মূর্তিটা নীলচে থেকে কালো হয়ে গেল। আমরা আরো দেখলাম মুহূর্তের মধ্যে মূর্তির চোখের মণি দুটো যেন কোথায় হারিয়ে গেল। চোখের কোটরের ভিতরটা একেবারে শূন্য। আর তারপরে কি হলো? তারপরেই দেখলাম দেবীর সেই শূন্য চোখ দুটি থেকে টকটকে লাল রক্ত বেরিয়ে আসছে। পাথরের গায়ে গড়িয়ে পড়ছে সেই রক্ত, যেন দেবী স্বয়ং কাঁদছেন কিংবা ভীষণ ক্রুদ্ধ হয়েছেন। মায়ের ক্রোধ, মায়ের ক্রোধ! ভজহরি, তুই সর্বনাশ করলি রে, সর্বনাশ করলি! মাথায় বাজ পড়ার মতো অবস্থা। পুরো গ্রাম নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছিল। পাগল তো বটেই, যে পুরোহিত মশাই দেবীর আরতি শুরু করার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হচ্ছিলেন, তিনি এই দৃশ্য দেখে এমন ভয় পেয়ে গেলেন যে তার হাত থেকে আরতির প্রদীপটা অসাবধানতাবশত ছিটকে পড়ে গেল তার নিজেরই ধুতিতে। আগুন, আগুন! মাগো, মাগো, রক্ষা করো! মুহূর্তের মধ্যে তার ধুতিতে আগুন লেগে গেল। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, কেউ এগিয়ে যেতে পারছে না। দেবীর চোখ থেকে রক্ত ঝরছে, আর পুরোহিত মশাই দাউ দাউ করে পুড়ে গেলেন থানের সামনেই। দেখতে দেখতে সব শেষ। মারা গেলেন? পুড়ে মারা গেলেন? হ্যাঁ কিশোরী, মায়ের থানেই, মায়ের চোখের সামনেই। এই দৃশ্য দেখে ভজহরি নাপিতের ঘোর কাটল। সে তখন রক্তমাখা খুরটা মাটিতে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। তাকে আর কেউ ধরতে পারল না। সে সোজা বাঁশ ঝাড়ের অন্ধকারে মিশে গেল। আর অর্পণা, মেয়েটি, সে কেমন ছিল তখন? অপর্ণা তখনও একরকম নিশ্চুপ। তার চুলের গোড়া থেকে রক্ত ঝরছে, কিন্তু সে যেন ঘটনার কিছুই দেখছে না। আমি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলাম। দেখলাম তার চোখ মুখে এক অদ্ভুত শূন্যতা, যেন তার আত্মা দেহ ছেড়ে চলে গেছে। বুঝলাম এই ঘটনার পিছনে শুধু প্রথা ভঙ্গ নয়, আরো গভীর কোনো রহস্য আছে, যার কারণে দেবী এমন ভাবে ক্রুদ্ধ হলেন।
আর এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে ওই ভজহরি নাপিতেরই কাছে। সারা রাত ধরে গ্রামের লোক লণ্ঠন হাতে বাঁশঝাড়, পুরনো দিঘি সব জায়গায় খোঁজ চালালো। তখন আমি যুবক, আমিও কম খুঁজিনি, কিন্তু ভজহরির চিহ্ন মাত্র নেই। সকালে সবাই ক্লান্ত হয়ে যখন থানের দিকে ফিরে এলো, তখনই ঘটল আসল ভয়ের কাণ্ডটা। সকলে আবার কি দেখলেন? আমরা দেখলাম দেবীর সেই কালো পাথরের মূর্তিটার কাঁধের ওপর অদ্ভুতভাবে একটা কঙ্কাল বসে আছে। একেবারে হাড়গোড়ের কাঠামো। ভিড়টা যেন ভয়ে এক স্থানে দাঁড়িয়ে গেল। কঙ্কাল? হ্যাঁ কিশোরী, কঙ্কাল। গায়ে সামান্য একটু ছেঁড়া কাপড় লেগে আছে। দেবী মূর্তির পায়ের কাছে পড়ে থাকা একটা খুর দেখেই গ্রামের লোক সহজেই অনুমান করে নিল এটা ভজহরি নাপিতেরই কঙ্কাল। এক রাতের মধ্যে একজন জীবন্ত মানুষ কঙ্কাল হয়ে গেল, এ কিভাবে সম্ভব? কেউ কিচ্ছু বুঝতে পারল না। দেবীর ক্রোধের সামনে যুক্তি টিকল না। গ্রামের মানুষের চোখে তখন শুধু আতঙ্ক আর বিশ্বাস। তারা বলা বলি শুরু করলো, মা ভজহরিকে তার মিথ্যাচারের শাস্তি দিয়েছে। হে মায়ের কাজ, মায়ের ক্রোধ। কিন্তু শুধু কঙ্কালই নয়, থানের প্রাঙ্গণে আরো একটা অদ্ভুত জিনিস দেখলাম। যেখানে পুরোহিত মশাই পুড়ে মারা গিয়েছিলেন, ঠিক সেই জায়গাটায় একটা দর্শন গাছ ফুটে উঠেছে। সে আবার কি গাছ? এক ধরনের বুনো বিষাক্ত গাছ। সাধারণত এসব এত তাড়াতাড়ি গজায় না, কিন্তু এই গাছটা তখনও টাটকা, সবুজ। গাছ থেকে একটা মরা, পচা, বিভৎস দুর্গন্ধ বেরোচ্ছে, যেন গাছটা মাটির নিচ থেকে কোনো পচা শবদেহ নিয়ে এসেছে। গ্রামের মানুষজন তো এই সব দেখে হতবাক। তারা পূজা বন্ধ করে যে যার বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর সেই দিন থেকেই শুরু হলো গ্রামের আসল সর্বনাশ। প্রথম রাত, ঘোর অমাবস্যার পরের রাত, সবাই যখন ভয়ে কুঁকড়ে আছে, হঠাৎ শুনতে পেলাম এক অশরীরী কণ্ঠস্বর, খুব চাপা কিন্তু হাড় কাঁপানো। রক্ত চাই, আমার রক্ত চাই। তোমরা প্রথা ভেঙেছ, তোমরা আমাকে পূর্ণ ভোগ দাওনি। প্রতি রাতে একই সময়ে এই স্বরটা শোনা যেত। প্রথমে শুধু আওয়াজ, তারপর গ্রামের কয়েকজন সাহস করে দেখতে গেল। পরের দিন সকালে দেখা গেল তাদের শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। সে কি, রক্ত পিপাসু কোনো শক্তি নাকি? হ্যাঁ, কেউ একজন রাতের অন্ধকারে এসে গ্রামের মানুষদের থেকে রক্ত চায়। গ্রামের লোকজন তখন ত্রাহি ত্রাহি ডাকছে। তারা ভাবল ভজহরি উপবাসের ভুল বলে যা বলেছিল দেবী তারই শাস্তি দিচ্ছেন। এইবার রক্তদান না করলে হয়তো গ্রাম উজাড় হয়ে যাবে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন। দেবী ক্রোধে উন্মত্ত হয়েছেন। এই রক্ত কে চায়? তখনই আমি বুঝলাম এই ঘটনার পিছনে ভজহরি নাপিতের রহস্য এবং দেবীর ভুল প্রথার যোগসূত্র আছে। এই রক্ত পিপাসু শক্তি দেবী নন, এ হলো অন্য কোনো ভয়ঙ্কর জীব, যা ভজহরি নাপিতের ভণ্ডামির সুযোগ নিয়ে গ্রামে ঢুকে পড়েছে। আমাকে এই রহস্য ভেদ করতেই হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গ্রামের মোড়ল আর তার দুই আত্মীয়ের দেহ উদ্ধার হয়েছে। বিভূতি, কি বলবো তোমাকে, তাদের চোখ মুখ বসে গেছে যেন নির্জীব কঙ্কাল সার দেহ। সমস্ত রক্ত শুষে নিয়েছে কেউ। গ্রামের মানুষজন তখন একেবারে দিশেহারা। তারা আমার কাছে ছুটে এলো। ও ঠাকুর মশাই, দোহাই আপনার, আমাদের গ্রাম রক্ষা করুন। রাত হলেই হাড় হিম করা ওই আওয়াজ আসে, আর সকাল হলে দেখি মানুষের রক্ত নেই। আমরা কোথায় যাব? আমি প্রথমে দেহগুলো ভালো করে দেখলাম, তারপর ভজহরি নাপিতের কঙ্কালের দিকে তাকালাম। আমার কাছে একটা কথাই স্পষ্ট হলো, রক্ত। এই সমস্যার মূল হলো রক্ত।
ভজহরি উপবাসের নামে যে ভুল প্রথা ঢুকিয়েছিল তারই সুযোগ নিয়েছে এই অপশক্তি। তাহলে আপনি কিসের যোগসূত্র পেলেন? যোগসূত্রটা খুব সোজা। দেবী ভীষণরূপা আসলে রক্ত চাইতেন না, চাইতেন জীবন শক্তি, যা অষ্টাদশী মেয়েদের পূর্ণ ভোগের মাধ্যমেই আসত। কিন্তু ভজহরি সেই নিয়ম বদলে উপবাসের প্রথা ঢুকিয়েছিল, যাতে মেয়েদের শরীর দুর্বল থাকে আর সে কোনো বিশেষ তন্ত্র সাধনা করতে পারে। কিন্তু অপর্ণার রক্ত মাটিতে পড়তেই সেই ভণ্ডামি ভেঙে যায়, আর ভজহরি নিজেই কোনো অপশক্তির হাতে প্রাণ হারায়। আর এই রক্তপিপাসু শক্তিটা? হ্যাঁ, এই শক্তি হলো এক রক্তবীজ প্রকৃতির প্রেতাত্মা। এর কাজ হলো শুধু রক্ত শুষে নেওয়া। আমি বুঝলাম একে থামাতে গেলে এক বিশেষ আহুতি পূজা করতে হবে, যা কিনা এই দেবীর থানে এক সময় প্রচলিত ছিল। আহুতি পুজো? তাতে কি করতে হয়? সেই পূজা করতে গেলে আবার একটা অষ্টাদশী কুমারী মেয়েকে থানে আনতে হবে। তাকে সম্পূর্ণ আহার করিয়ে সতেজ করে পূজার সময় আমার কাছে বসিয়ে রাখতে হবে। তবে এবার আহুতি হবে রক্ত। রক্ত? আবার মানুষের রক্ত? না বিভূতি, পূজার আসল আহুতি হবে ছাগ রক্ত এবং নর রক্তের সংমিশ্রণে তৈরি একটা ঘোল। আর সেই ঘোল দিয়েই দেবীর সামনে আমাকে তিলক ধারণ করতে হবে। এটাই সেই প্রাচীন পূজার বিধান, যা হয়তো ভজহরি নাপিত নিজের স্বার্থে গোপন করেছিল। এই মিশ্রিত রক্তেই সেই প্রেতাত্মা শান্ত হবে। ছাগ রক্তের কথা এবং নর রক্তের কথা বললাম, এবং আমি যে ক্রিয়াটা করব সেটাও গ্রামের মানুষদের জানালাম। শুনে গ্রামবাসীরা বলল, কিন্তু ঠাকুর মশাই, ছাগ রক্ত তো পাওয়া যাবে, কিন্তু নর রক্ত? কার রক্ত? আমার। এই পূজার মন্ত্র আমিই পড়ব, তাই প্রথম তিলক আমাকেই ধারণ করতে হবে। আমারই রক্ত প্রয়োজন। তবে সেই ঘোল বানানোর আগে আমাকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হতো, যেখানে দেবীর আসল প্রাণ প্রতিষ্ঠা করা ছিল। গর্ভগৃহে প্রবেশ করার জন্য কি কোনো কঠিন নিয়ম ছিল? অবশ্যই। রাতের বেলায় আমি একাই গেলাম সেই থানে। দেখলাম গর্ভগৃহে প্রবেশের দরজায় পুরনো লোহার শিকল ঝোলানো। সে দরজা খোলার আগে একটি কাজ করতেই হতো। আমি জানতাম দ্বার খোলার আগে থানের মাটি স্পর্শ করে সেই মাটিতে নিজের আঙুল থেকে এক ফোঁটা রক্ত ফেলতে হয়। এটা এক ধরনের আত্মনিবেদন। আপনি করলেন? হ্যাঁ বিভূতি। দেবী মূর্তিকে প্রণাম করে সূচের ফোঁটায় আঙুল থেকে রক্ত বের করলাম। রক্তবিন্দু থানের মাটিতে পড়তেই গর্ভগৃহের দরজা বিকট শব্দে খুলে গেল। অন্ধকারের মধ্যে ঢুকে দেখি মূর্তি নেই, শুধু একটা পাথরের বেদি, তার উপর ধুলো। মাকড়সার জালে ঢাকা একটা প্রাচীন তামার সিন্দুক। বুঝলাম এখানেই লুকিয়ে আছে দেবীর আসল প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। তাহলে তো আপনি সেই সিন্ধুকি খুলতে গেলেন নাকি? সহজ ছিল না। সিন্ধুকের চারিদিকে অদ্ভুত নকশা কাটা। আমি হাত বোলাতেই বুঝতে পারলাম নকশাগুলো আসলে কোনো প্রাচীন ভাষার অক্ষর। আমার মনে পড়ল সেই অসুস্থ বৃদ্ধ পুরোহিত, গ্রামের একমাত্র ব্যক্তি যিনি এই থানের পুরো ইতিহাস আর পূজাবিধি জানতেন। কিন্তু তিনি তো মারা গেছেন। এই নকশাগুলো আসলে প্রাচীন মন্ত্রের অংশ, যার অর্থ জানতেন কেবল সেই বৃদ্ধ পুরোহিত। কিন্তু তিনি ততদিনে মারা গেছেন। পূজার সময় ঘনিয়ে এলে আমি দৌড়ে গেলাম তার বাড়ি। ওনার বড় ছেলে জানালেন, বাবা মৃত্যুর আগে সব কথা তাকে জানিয়ে গিয়েছেন, কারণ সেই দেবীর পূজা আমাদের বংশেরই উত্তরাধিকার। কথাটা শুনে আমি হাতে চাঁদ পেলাম। বললাম, তাহলে এই প্রাচীন থানের পূজার বিধান, সিন্ধুকের ওপরে খোদাই করা নকশা, এর অর্থ কি? রক্তের ঘোল,
তিলক, শোধন। শোধন? কিসের শোধন? কি মন্ত্র বলুন, গ্রামের সর্বনাশ হয়ে যাবে। সুরেন্দ্র হঠাৎ চোখ মেলে ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, শোনো তারানাথ, সেই 60 বছর আগে পূজারী কেবল একবার শোধন ছাগের রক্তে নবীন নররক্ত মেশানোর আগে সিন্দুক স্পর্শ করে বলতে হতো আহুতি শুদ্ধির অন্তু, অর্থাৎ আহুতি শুদ্ধ হোক। ওই বাক্য না বললে ঘোল বিষ হয়ে যায়, প্রেতাত্মা আরো ক্ষিপ্ত হয়। এটাই আসল গোপন মন্ত্র ছিল। কথাটা বলল সুরেন্দ্র, কিন্তু গলাটা তার ছিল না। একজন বয়স্ক ব্যক্তির কণ্ঠ তার ভিতর থেকে বেরিয়ে আসছিল। আশ্চর্য হয়ে দেখলাম সুরেন্দ্রর চোখের মনি নেই। মুহূর্তের মধ্যে যেন সব পরিষ্কার হয়ে গেল। কথাটা ওই পূজারীর আত্মা বলছেন। আহুতি শুদ্ধির অন্তু, আর সিন্ধুক খোলার জন্য 5টি প্রাচীন প্রতীক রক্তবিন্দুতে এক লহমাহে মেলাতে হতো, তবেই সে খুলবে। কথা শেষ করে সুরেন্দ্র থমকে গেল, তারপর সামলে নিল নিজেকে। কয়েকদিন পর ত্রয়োদশীর রাতে আবার মন্দিরে ফিরে এলাম। সিন্দুকের সামনে হাঁটু গেড়ে রক্তের 5 ফোঁটা দিলাম খোদাই করা প্রতীকে। হঠাৎ বাইরে ঢাক ঢোল শঙ্খ বাজতে লাগলো, কিন্তু কেউ ছিল না। মুহূর্তেই কর কর শব্দে সিন্দুক খুলে গেল। ভিতরে দেখা গেল এক তালপাতার পুঁথি আর একটা পুরনো শঙ্খ। পেয়েছি, এই হলো সেই পূজার আসল বিধান আর শুদ্ধির মন্ত্র। আমি দ্রুত পুঁথিটা তুলে নিলাম। দরজার বাইরে তখন গ্রামের মানুষ আস্তে আস্তে জমতে শুরু করেছে। ঠাকুর মশাই, আর দেরি নয়, সেই প্রেতাত্মার সময় হয়ে আসছে। ছাগ বলি শুরু হবে যে। নররক্ত। গর্ভগৃহ থেকে বের হয়ে এলাম, হাতে পুঁথি আর শঙ্খ, চোখে এক অদম্য দীপ্তি। শুনুন সবাই, আমি মন্ত্র উদ্ধার করেছি, ভজহরি নাপিতের গোপন করা সেই শুদ্ধির মন্ত্র। আমি দৃঢ় চোখে সিন্দুকের দিকে একবার তাকিয়ে তারপর গ্রামের মানুষদের দিকে তাকালাম। এবার আমাদের ঘোল তৈরি হবে, তবে সেই ঘোল বানানোর আগে এই শঙ্খ বাজিয়ে শুদ্ধির মন্ত্র পাঠ করতে হবে। আহুতি শুদ্ধিরস্তু রক্তম পবিত্রম ভাবতু। তবেই সেই প্রেতাত্মা চিরতরে শান্ত হবে। এ পূজায় আর ভয় নেই, এ পূজা আজ সম্পূর্ণ হবে। এরপর গ্রামের এক গরিব অষ্টাদশী কন্যাকে নিয়ে পূজা শুরু করলাম। আমি শুদ্ধির মন্ত্রপাঠ শেষে শঙ্খ বাজিয়ে সেই ঘোলের পাত্রটা হাতে নিলাম। তারপর অত্যন্ত ভক্তি ভরে অষ্টাদশী কন্যার আঙুল থেকে সূক্ষ্ম 1 ফোঁটা রক্ত সেই ছাগনর রক্ত মিশ্রিত ঘোলে মেশালাম। ঘোলটা হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করে সেই প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বললাম, আহুতি পূর্ণা শান্তম ভবতু। সেই মুহূর্তেই মন্দিরের বাইরে থাকা বহু প্রাচীন অশ্বত্থ গাছটা বিকট শব্দে কেঁপে উঠল, আর তারপর সব নিস্তব্ধ। প্রেতাত্মা চিরদিনের জন্য শান্ত হল। সেই রাতেই গ্রামের উপর থেকে বহু বছরের পুরনো অভিশাপ দূর হয়ে গেল। আপনার জন্য গ্রামটা বেঁচে গেল ঠাকুর মশাই। এসব দেবীর কৃপা কিশোরী, আমি ছিলাম শুধু নিমিত্ত মাত্র। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।